দেখো সোম, এই পুরো অ্যাওয়ার্ড সেরেমনিটা তো লাইভ টেলিকাস্ট হয়েছে, সকলে দেখেছে। এবারে সকলের প্রশ্ন হচ্ছে যে অ্যাওয়ার্ড সেরেমনিতে তোমার নাম কেন অ্যানাউন্স করা হলো, আর তোমার নাম অ্যানাউন্স করার পর তুমি কেন স্টেজে উঠলে, অ্যাওয়ার্ডটা তুমি কেন নিলে, যেখানে মূর্তিটা মিনু বানিয়েছে সেখানে এটা কেন? আমি বলেছি প্রত্যেককে যে ভুল হয়েছে, অ্যানাউন্সমেন্টে ভুল হয়েছে, কিন্তু আমার কথা কেউ শুনছে না, বা শুনলেও আমার কথা কেউ বিশ্বাস করছে না। প্রত্যেকেই বলছে যে অ্যাওয়ার্ডটা কেন শুনবে, আমাকেও ভুল বুঝছে প্রত্যেকে। বারবার একই কথা কেন বলে যাচ্ছ তিথি? ভুল অ্যানাউন্সমেন্ট? সোম সেটা কেন ঠিক করেনি? সোম কেন মিনুকে ডেকে নেয়নি স্টেজে? সোম ডেকেছিল, সোম মিনুকে ডেকেছিল, জিজ্ঞেস করুন, দেখেছিল। আজ এই পুরস্কারটি আমি ভাগ করে নিতে চাই, বিশেষ করে আমার লাইফ পার্টনার, আমার স্ত্রী মৃন্ময়ী পালের সঙ্গে। আমি অনুরোধ করব আমার স্ত্রী মৃন্ময়ীকে মঞ্চে আসতে। এই অ্যানাউন্স করার সময়টা নিশ্চয় দেখায়নি টিভিতে। মানে এতজন অ্যাওয়ার্ড পাচ্ছে, এত হইচই তামঝাম, এত কথাবার্তা, এত ব্যবস্থা, তার মধ্যে কিছু না কিছু তো থাকবেই যেটা হয়তো টেলিকাস্টে মিস করে গেছে। কিন্তু সত্যিটা হচ্ছে সোম মিনুকে ডেকেছিল, মিনুর নাম স্টেজে অ্যানাউন্স করেছিল। তবে হ্যাঁ, সোম যখন মিনুর নামটা অ্যানাউন্স করেছিল মিনু তখন ওখানে ছিল না। তুমি ভুলে যাচ্ছ আমি একজন রিনাউন্ড শিল্পীর ওয়াইফ। আলমারি ভর্তি অ্যাওয়ার্ড, মানপত্র, কত কিছু কি নেই বলো তো সেখানে? কত অ্যাওয়ার্ড সেরেমনিতে আমি নিজে গেছি, আমি জানি ঠিক কতটা হইচই হয়। সেটা আমি তোমার কাছ থেকে আর সোমের কাছ থেকে শিখব না, বরঞ্চ সোজা প্রশ্নের উত্তরটা সোম সোজা করে দিই। যে কোনোদিন আর্ট ওয়ার্কের ধারে কাজ দিয়ে পর্যন্ত গেল না, সে অ্যাওয়ার্ড উইনারের পুরস্কারটা নিল কি করে? কেন মিনুকে পুরস্কারটা দিল না? কেন মিথ্যাটা বলুক সোম। আমি ওকে বলেছি পুরস্কার নিতে। তুই বলেছিস? তুই বলার কে? আর তুই বললেই বা সোম নেবে কেন? আর তুই বললে অ্যাওয়ার্ড কমিটি শুনবে বা কেন বলতো? মাও নিতে চায়নি, ও শুনতেও চায়নি, এতে ওর প্রচন্ড আপত্তি ছিল। কিন্তু আমি ওকে জোর করে পুরস্কার নিতে বলেছি। দারুণ তো। অ্যাওয়ার্ড কমিটি ওনাদের কি করে রাজি করালি? প্রথম থেকেই অ্যাওয়ার্ড কমিটিতে ওর নামই ছিল, মানে আর্টিস্ট হিসেবে ওর নামই গেছে। কি সোমকেই সবাই আর্টিস্ট হিসেবে জানে? তার মানে রায়বাড়ির ঠাকুরের চক্ষুদান করেছে সোম, এটাই সবাই জানে, তাই তো? ও, সেই জন্য সেদিন আমাদের বাড়িতে টিভি চলেনি।
নিউজ পেপারে আসেনি সেদিন, তাই তো? দিদি ভাই, এবার বুঝতে পারছো? 2 2 4 পড়তে পারছো? মহালয়ার আগে থেকেই ওরা নিজেদের মধ্যে সব পরিকল্পনা করে নিয়েছিল। খালি আমরা, বাড়ির বাকি মানুষরা কিছু জানতাম না। তার মানে ছোট পালবাড়ি ভাগ হয়ে গেছে। না না বড় মা, তোমরা ভুল বুঝছো। তোমরা প্লিজ একবার আমার কথাটা শোনো, একবার শোনো যে আমি কেন এই কাজটা করেছি। যে কারণেই করে থাকিস না মিনু, সে কারণটা মিথ্যে। আর মিথ্যেটা শুনে লাভ কি বলতে পারিস? তিথি একটু আগেই বলছিল যে ভুল অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু এখন মিনুর কথা শুনে আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই প্ল্যান করা। অ্যানাউন্সমেন্টও ভুল নয়, অ্যাওয়ার্ড কমিটির লোকজনও কোনো ভুল করেননি। যত ভুল, যা যা ভুল, সবটাই আমাদের। আমরা এদেরকে বিশ্বাস করেছিলাম, সেটাই ভুল। বল মিনু, কি বলতে চাস? না মা, আমি যেটা করেছি সেটা কর্তার সম্মানের জন্য করেছি। মিনু, আমার উইক পয়েন্টে ঘা দিয়ে কোনো লাভ হবে না রে। সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, মিথ্যেটা সত্যি হয়ে যাবে না। আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেও কোনো লাভ হবে না। যা বোঝার আমি বুঝে গেছি। কাম্মা, কাম্মা, তর্ক বিতর্ক হতে থাকলে তো হতেই থাকবে, এর কোনো শেষ নেই। কিন্তু আমার মনে হয় যে মিনু যেটা বলতে চাইছে সেটা এবার আমাদের একটু শোনা দরকার। আমি স্বীকার করছি যে আমি একটা মিথ্যে বলেছি। আমি আসলে সত্যি আমি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলাম ওখানটাতে, ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে সবটা যখন ঘটছিল। আমি নিজেই বুঝতে পারিনি কি হচ্ছে, কেন হচ্ছে। আমি কনফিউজ ছিলাম, সেই জন্য আমি হয়তো পরে বুঝতে পারলাম যে এটা একেবারেই ওদের দুজনের ব্যাপার, মানে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, হাজব্যান্ড ওয়াইফের একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। সেটার মাঝখানে আমি কখনো ঢুকতে পারি না। কিন্তু আমি আসা মাত্রই আপনারা এমন ভাবে সবাই মিলে আমাকে চার্জ করতে শুরু করলেন যে আমি মিথ্যে বলে ফেলেছি। আমি হাত জোর করে ক্ষমা চাইছি তার জন্য। আমার অন্যায় হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের মিনু কি বলতে চাইছে সেটা শোনা উচিত। আমরা সেটা শুনি, কিন্তু একবার শুনি তো মিনু কি বলছে। মিনু তুই বল। বলছি তো দিদি ভাই, আমি এটা করেছি আমার কর্তার সম্মানের জন্য। কি হলো? কে কথা কেন বলছে না? কে? জাহ্নবী। বাজলো